২০০৭ সালের এক ভোরে ঘড়ির কাঁটায় সকাল ৪টা বেজে ৭ মিনিট। উইকিপিডিয়ার একটি অন্ধকার কোণে বেনামি এক এডিটর ক্যানভাসে লিখল মাত্র একটি শব্দ, মারা গেছে। ব্যাস, মুহূর্তে সে মিথ্যা আগুনের মতো ছড়িয়ে পড়ল। বড় বড় নিউজ চ্যানেলগুলো কোনো যাচাই ছাড়াই জরুরি সাইরেন বাজিয়ে দিল, আমেরিকান সিনেটর টেড কেনেডি মারা গিয়েছেন। সোশ্যাল মিডিয়া পরিণত হল গুজবের টর্নেডোয়। শোক, শ্রদ্ধা আর বিভ্রান্তি সব কিছু মিলে মিশে একাকার। কয়েক ঘন্টা ধরে গোটা পৃথিবী একটা ডিজিটাল ফ্যান্টাসির শিকার হল। কেউ জানল না তাদের সম্মিলিত শোকের কারণটি ছিল শুধু একটি মাত্র রহস্যময় ক্লিক। অবশেষে সত্য ফাঁস হল। সিনেটর কেনেডি সম্পূর্ণ সুস্থ। ২০০০ সালের গোড়ার দিকে যখন ইন্টারনেট কেবল ডানা মেলেছে, তখন জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার এক অভূতপূর্ণ স্বপ্ন দেখছিলেন। তাদের লক্ষ্য ছিল শুধু একটি বিশ্বকোষ তৈরি করা নয়, তাদের লক্ষ্য ছিল মানবতার জ্ঞানকে গণতান্ত্রিক করা। ২০০১ সালের ১৫ই জানুয়ারি জন্ম নিল উইকিপিডিয়া। উইকি, যার অর্থ দ্রুত, এবং পিডিয়া অর্থ জ্ঞান। এই মিশ্রণটি ছিল একটি বিপ্লবী ধারণা। এর মূল কথা ছিল একটাই, জ্ঞান হবে সর্বজনীন, সবার জন্য। এর ভিত্তি ছিল বিশ্বাস, সহযোগিতা এবং এক অলিখিত চুক্তি। কোনো টাকার খেলা নেই, কোনো বস নেই, শুধুমাত্র লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবকের হাত ধরে শুরু হল বিশ্বের অন্যতম জ্ঞান বিপ্লব। এই মহৎ আদর্শই এটিকে ইতিহাসের দ্রুততম এবং বিশালতম জ্ঞান ভাণ্ডারে পরিণত করেছে। ছাত্র, সাংবাদিক, গবেষক সকলের জ্ঞান অর্জনের প্রথম দরজা, আমাদের সকলের প্রথম ভরসা উইকিপিডিয়া। এটি তৈরি হয়েছিল এক পবিত্র শপথ নিয়ে, পৃথিবীর সব জ্ঞান হবে সকলের জন্য উন্মুক্ত, কোনো খরচ ছাড়া। লক্ষ লক্ষ নিঃস্বার্থ স্বেচ্ছাসেবক দিন রাত পরিশ্রম করে সেই স্বপ্নের সৌধ গড়ে তুলেছেন। কিন্তু থামুন, এই ব্যবস্থাটা শুনতে যতটা স্বর্গীয় আদর্শ মনে হয়, এর গভীরে কিন্তু লুকিয়ে আছে এক শীতল ভয়ঙ্কর বাস্তবতা। উইকিপিডিয়ার মূল মন্ত্র, যে কেউ সম্পাদনা করতে পারবে। এই অমিত শক্তিই হয়ে দাঁড়িয়েছে এর গলার ফাঁদ। যেহেতু তথ্যের সত্যতা যাচাই করার কোনো কেন্দ্রীয় দেবতা নেই, তাই এখানে যেমন জ্ঞানের আলো ছড়ানো যায়, তেমনি ইচ্ছাকৃতভাবে বিষাক্ত ভুল বা মারাত্মক পক্ষপাতদুষ্ট তথ্য প্রবেশ করানো সম্ভব। আর এই ধরনের সামান্য একটি ভুল বা ইচ্ছাকৃত মিথ্যাচার, তার পরিণতি হতে পারে ভয়াবহ, জীবনঘাতী। একটি ক্লিক, একটি সম্পাদনা, আর তাতেই বদলে যেতে পারে ইতিহাস, কলঙ্কিত হতে পারে সম্মান, জন্ম নিতে পারে বৈশ্বিক বিভ্রান্তি। এর সবচেয়ে বড় প্রমাণ জন সিগেন্থলারের ঘটনা। ইনি একজন সম্মানিত আমেরিকান সাংবাদিক এবং জন এফ কেনেডির সহকারী ছিলেন। A longtime reporter and editor at the Tennessean, he also served as an aide to Robert Kennedy. ২০০৫ সালে কোনো এক লোক এসে জন সিগেন্থলার উইকিপিডিয়া পাতায় একটি মারাত্মক মিথ্যা কথা লিখে দেয়। সে লেখে যে সিগেন্থলার নাকি প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং তার ভাই রবার্ট কেনেডি, এই দুজনকে হত্যার গোপন ষড়যন্ত্রে জড়িত ছিলেন। ভাবুন তো, একজন সম্মানিত ব্যক্তির নামের পাশে হত্যা এবং ষড়যন্ত্রের মতো গুরুতর অপবাদ যুক্ত হল, এবং এটি প্রায় ৪ মাস ধরে ছিল। সিগেন্থলার নিজে সেই সময়ে এটি আবিষ্কার করতে পারেননি। সংবাদ সংস্থা ও সাধারণ মানুষ এই মিথ্যাকে বিশ্বাস করতে শুরু করে। উইকিপিডিয়ার এই মিথ্যা তথ্য সে ব্যক্তির জীবন ও সম্মানকে সরাসরি আঘাত করেছিল। যখন একটি প্ল্যাটফর্মের সামান্য একটি সম্পাদনা একজন জীবিত মানুষের সম্মানকে ধূলিসাৎ করে দিতে পারে, তখন আমাদের প্রশ্ন, আমরা কেন
এর তথ্যের উপর এতটা অন্ধবিশ্বাস করি? এই আস্থার সংকটই আমাদের তদন্তের প্রথম মোড়। ধরে নিচ্ছি কিছু ভুল অনিচ্ছাকৃত, কিন্তু সব ভুলই কি ভুল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে জ্ঞান নিয়ন্ত্রণের এক বৈশ্বিক ষড়যন্ত্র? এখন আমরা দেখব কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো এই মুক্ত জ্ঞানের ভাণ্ডারকে রাজনৈতিকভাবে কবজা করার চেষ্টা করছে, যেন উইকিপিডিয়া তাদের ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্র। এই ষড়যন্ত্রের শুরুটা হয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। 2007 সালে উইকিস্ক্যানার নামে একটি টুল যখন উইকিপিডিয়ার আইপি অ্যাড্রেসগুলো ফাঁস করে, তখন বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। সিআইএ এবং এফবিআই এর মতো সংস্থাগুলো সরাসরি উইকিপিডিয়ার পেজ এডিট করছে। সিআইএ তাদের সদর দপ্তর ল্যাংলি থেকে 2003 সালে ইরাক আক্রমণ বা তাদের সাবেক পরিচালকদের জীবনীতে গোপনে প্রশংসা যোগ করেছিল। অন্যদিকে এফবিআই কিউবার বিতর্কিত গুয়ান্তানামো বে কারাগার, যা বন্দি নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য কুখ্যাত, সেই সংবেদনশীল পাতা থেকে প্রমাণমূলক তথ্য বা ছবি মুছে ফেলার চেষ্টা করেছিল। অর্থাৎ তথ্যের বিকৃতি শুধু বাইরে নয়, গণতন্ত্রের কেন্দ্রবিন্দুতেও চলে। সামান্য একটি সম্পাদনা কিভাবে জীবন ধ্বংস করে দিতে পারে। কিন্তু এই সমস্যা শুধু বিচ্ছিন্ন ভুলের নয়, এটি হল রাষ্ট্র ও ক্ষমতার দখল। এখন আমরা দেখব কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো এই মুক্ত জ্ঞানের ভাণ্ডারকে রাজনৈতিকভাবে কবজা করার চেষ্টা করছে। শুরু করি চীন থেকে। তাদের গ্রেট ফায়ারওয়াল, এটি শুধু ইন্টারনেট ফিল্টারিং নয়, এটি একটি ডিজিটাল কারাগার। চীন জানে মুক্ত তথ্য হল সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। উইকিপিডিয়ার মতো প্ল্যাটফর্মগুলো বন্ধ রেখে তারা তাদের নাগরিকদের বহু বছর ধরে সত্য থেকে বিচ্ছিন্ন করেছে। এর সবচেয়ে বড় প্রমাণ, চীন সরকারের উইকিপিডিয়া সেন্সরশিপের প্রধান কারণগুলোর মধ্যে একটি হল তিয়ানআনমেনের গণহত্যার মতো স্পর্শকাতর ঐতিহাসিক ঘটনাগুলোকে জনসাধারণের স্মৃতি থেকে মুছে ফেলার নিরন্তর চেষ্টা। এটি তথ্য নিয়ন্ত্রণের এক শীতল এবং চূড়ান্ত কৌশল। কিন্তু চীনের সেই নিয়ন্ত্রণ আরও সরাসরি দেখিয়েছে তুরস্ক। 2017 সালে তুরস্ক সরকার এক ঐতিহাসিক নিষেধাজ্ঞা জারি করে। তারা উইকিপিডিয়ার বিরুদ্ধে কার্যত তথ্যযুদ্ধ ঘোষণা করেছিল। 991 দিন ধরে তুরস্ক সরকার তার জনগণের জন্য উইকিপিডিয়াকে সম্পূর্ণভাবে তালাবদ্ধ করে রেখেছিল। এটি ছিল গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ, যেখানে একটি পুরো জাতি বৈশ্বিক জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছিল। গণহত্যা বা রাজনৈতিক সমালোচনার মতো সংবেদনশীল নিবন্ধগুলো তারা চায়নি তাদের নাগরিকরা জানুক। আর এরপর আসে রাশিয়া। তাদের কৌশল আরও সূক্ষ্ম। রাশিয়া কেবল ব্লক করে না, তারা ইতিহাসকে নিজেদের মতো করে লেখার জন্য চাপ সৃষ্টি করে। ইউক্রেন যুদ্ধ বা রাজনৈতিক বিরোধীদের নিয়ে যখন উইকিপিডিয়ার মতো প্ল্যাটফর্মগুলোতে সমালোচনামূলক নিবন্ধ আসে, তখন রাষ্ট্রীয় চাপ বা সাইবার তৎপরতার মাধ্যমে সেই তথ্যগুলো হয় মুছে ফেলা হয়, নয়তো বিকৃত করা হয়। তারা বোঝে তথ্য মুছে দেওয়াটাও এক প্রকার যুদ্ধ। আর এই রাজনৈতিক হস্তক্ষেপের মারাত্মক খেলা থেকে বাদ যায়নি ভারতও, যে দেশ নিজেদেরকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলে দাবি করে। কিন্তু সেখানেও মুক্ত জ্ঞান পরিণত হয়েছে মতাদর্শগত কুরুক্ষেত্রে। বিভিন্ন পর্যবেক্ষক ও আইন সম্পাদকের অভিযোগ অনুযায়ী ভারতের রাজনৈতিক উত্তেজনা যখন তুঙ্গে, তখন উইকিপিডিয়ার কিছু পাতায় ইতিহাস সংশোধন ও তথ্য সন্ত্রাসের আশঙ্কাজনক প্রবণতা দেখা যায়। 2019 সালের দিকে কিছু বামপন্থী অনলাইন সম্পাদক অভিযোগ করেন উইকিপিডিয়ায় জয় শ্রীরাম স্লোগানটিকে একটি রাজনৈতিক যুদ্ধের প্রতীক বা ওয়ার ক্রাই হিসেবে
উপস্থাপন করা হয়েছে। এই সম্পাদনার নির্দিষ্ট লগ বা প্রমাণ এখনও সর্বজনীন নয়, তবুও এমন অভিযোগগুলো ইঙ্গিত দেয় উইকিপিডিয়া আর নিরপেক্ষ তথ্যভাণ্ডার নয়, বরং হয়ে উঠেছে মতাদর্শের যুদ্ধক্ষেত্র। রাষ্ট্রীয় চাপ কিভাবে জ্ঞানকে অবরুদ্ধ করে, কিন্তু এই তথ্যের যুদ্ধে শুধু সরকারই কি কেবল একমাত্র প্রতিপক্ষ? না, এরপর আসছে আরও কুৎসিত, আরও লোভী এক শক্তি, টাকার কালো হাত। কিভাবে হয় এটা? কি এই রহস্য? এর পেছনে কাজ করে একদল অদৃশ্য ভাড়াটে। এরা হলো জ্ঞানের কসাই। কর্পোরেট স্বার্থের জন্য উইকিপিডিয়ার আত্মাকে বিক্রি করে। এরা পেইড এডিটিংয়ের নামে সত্যকে বিক্রি করে। 2013 সালে উইকিপিডিয়ারের বোমা ফাটল, তখন বিশ্ব অবাক। 250টিরও বেশি নকল অ্যাকাউন্টকে একসঙ্গে নিষিদ্ধ করা হলো। এরা অর্থের বিনিময়ে ইতিহাসকে বিক্রি করার জন্য তৈরি একটি গোপন সেনাবাহিনী ছিল। এই কেলেঙ্কারির পর উইকিপিডিয়া নিয়ম করল পেইড এডিট প্রকাশ্যে ঘোষণা করতে হবে। কিন্তু এই নিয়ম কি কাজ করে? এটা একটা নিছক প্রহসন। পাকিস্তানের অ্যাপটেকের মতো অন্ধকার সংস্থাগুলো শত শত ভুয়া কোম্পানির আড়ালে তাদের নোংরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা একটি আর্টিকেল পরিষ্কার করার জন্য $1500 বেশি চার্জ করে, যেন উইকিপিডিয়া কোনো নিলামের বাজার। এরা হলো আপনার বিশ্বাসের ছিদ্রপথের নিয়ন্ত্রক। এরা টাকার জোরে সত্যকে কবর দেয়, মিথ্যাকে ইতিহাসে প্রতিষ্ঠা করে। বিশ্বাস করুন বা না করুন, উইকিপিডিয়ায় আপনি যা দেখছেন তা আপনার চোখে দেখানো হচ্ছে। আপনার জ্ঞান, আপনার পছন্দ, আপনার ভোট সবকিছুই এখন এই কর্পোরেট এজেন্ডার শিকার। যদি ভাবেন নিয়ন্ত্রণের খেলাটা শুধু বাইরে থেকেই হয়, রাষ্ট্র বা কর্পোরেট লবি থেকে, তাহলে ভুল করছেন। উইকিপিডিয়ার ভেতরেও ক্ষমতার এক জটিল অস্বচ্ছ বিন্যাস রয়েছে। লক্ষ লক্ষ সাধারণ স্বেচ্ছাসেবকের উপরে আছেন এক বিশেষ গোষ্ঠীর সদস্য, যাদের বলা হয় অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক। তাদের হাতে থাকে চূড়ান্ত ক্ষমতা। তারা নিবন্ধ মুছে ফেলতে পারে, ব্যবহারকারীদের ব্লক করতে পারে বা বিতর্কিত পাতাকে লক করে দিতে পারে। সমালোচকদের মতে এই প্রশাসনের ছোট্ট একটি অংশ মিলে তৈরি করে ইনার সার্কেল, উইকিপিডিয়ার গোপন অভিজাত সমাজ। এই অদৃশ্য সংসদ এতটাই শক্তিশালী হয়ে উঠতে পারে যে তারা কোনো ধরনের স্বচ্ছতা ছাড়াই কাজ করতে পারে। আপনি হয়তো একটি গুরুত্বপূর্ণ তথ্য যোগ করার চেষ্টা করছেন, কিন্তু দেখলেন কোনো কারণ ছাড়াই তা বারবার মুছে দেওয়া হচ্ছে। এর পেছনে থাকতে পারে এমনই কোনো ক্ষমতাশালী অ্যাডমিনের ব্যক্তিগত পছন্দ বা এজেন্ডা। উইকিপিডিয়া গণতন্ত্রের কথা বললেও এর ভেতরে আসলে অনেক সময় মুষ্টিমেয় কিছু মানুষের অলিখিত শাসন কাজ করে, যারা তথ্যের দারোয়ান হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে। আর এই সাম্রাজ্যের সিংহাসনে বসে আছে কে? এই ইনার সার্কেলের উপরে বসে আছে স্বয়ং উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস। আমরা যাকে মুক্ত জ্ঞানের দূত ভাবতাম, সেই এখন চূড়ান্ত বিচারক। হাজার হাজার এডিটর গাজায় ঘটে যাওয়া ঘটনা নিয়ে একটি কঠিন সত্য লেখার চেষ্টা করল। তখন কি হলো জানেন? জিমি ওয়েলস নিজে এগিয়ে এলেন। তিনি ব্যক্তিগতভাবে গাজা গণহত্যা শিরোনামের পাতাটি থেকে ব্যবহারকারীদের দূরে থাকতে নির্দেশ দিলেন, যেন তিনি জ্ঞানের ভগবান। তথ্যসূত্র দি টাইমস অফ ইসরায়েল অ্যান্ড দি জেরুজালেম পোস্ট। তিনি ফতোয়া দিলেন এই শিরোনামটি খুবই গুরুতর নিরপেক্ষতার লঙ্ঘন, অর্থাৎ হাজার হাজার মানুষের চোখে দেখা গাজার অসহায় মানুষের উপর নির্মম গণহত্যার মতো সত্য ঘটনা তার কাছে অনিরপেক্ষ। ওয়েলসের মতে উইকিপিডিয়ার লেখা উচিত গণহত্যার অভিযোগগুলো অত্যন্ত বিতর্কিত। স্বয়ং প্রতিষ্ঠাতা বলছেন লেখার স্বাধীনতা নেই। এর মানে গণতন্ত্রের লেবাসে এই প্ল্যাটফর্মে চূড়ান্ত সত্য নির্ধারণের ক্ষমতা একজন মাত্র মানুষের পকেটে। আপনার জ্ঞান, আপনার সত্য সবকিছুই
এই বিগ ব্রাদারের আঙুলের ইশারায় নিয়ন্ত্রিত। তাহলে প্রশ্ন আসেই, কে সেই অদৃশ্য নিয়ন্ত্রক? উত্তরটা সহজ নয়, বরং ভয়াবহভাবে জটিল। কারণ এই বহুমাত্রিক যুদ্ধক্ষেত্রে একজোট হয়েছে কর্পোরেট লবি, রাজনৈতিক শক্তি, অ্যাডমিন গোষ্ঠী এবং অন্ধ পক্ষপাতদুষ্ট সম্পাদকরা। কিন্তু এখানেই শেষ নয়, সবচেয়ে ভয়ঙ্কর দিকটি এখন শুরু হচ্ছে। আজ উইকিপিডিয়ার এই বিকৃত তথ্য কেবল পাঠককেই প্রভাবিত করছে না, এটি খাচ্ছে, শিখছে এবং পুনরুৎপাদন করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। চ্যাটজিপিটি, গুগল জেমিনি কিংবা অন্য যে কোনো এআই, এরা তাদের জ্ঞান শেখে উইকিপিডিয়া থেকে। অর্থাৎ যদি সেখানে মিথ্যা থাকে তাহলে সে মিথ্যা একদিন আমাদের কাছে যান্ত্রিক সত্য হিসেবে ফিরে আসবে। এআই এর মুখে বলা মিথ্যা, যা দেখতে নিখুঁত কিন্তু ভেতরে পচা। তখন আপনি একদিন যে কোনো প্রশ্ন করলে যন্ত্র আপনাকে উত্তর দেবে, কিন্তু আপনি জানবেন না সেটা সত্য নাকি প্রোগ্রাম করা প্রতারণা। অতএব আসল নিয়ন্ত্রক কোনো মানুষ নয়, এই নিয়ন্ত্রক হলো সেই যে এই সম্পাদনার যুদ্ধে টিকে থাকে আর নিজের লেখা মিথ্যাটাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। এটাই উইকিপিডিয়ার ছায়াজগতের সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে তথ্য অস্ত্র আর সত্য কেবল এক মরীচিকা। তাহলে কি আমরা উইকিপিডিয়া ব্যবহার করা বন্ধ করে দেব? না, সমাধানটা বর্জনে নেই, বরং সতর্কতায় আছে। উইকিপিডিয়া এখনও জ্ঞানের এক বিশাল ভাণ্ডার, কিন্তু একে অন্ধভাবে বিশ্বাস করাটা বুদ্ধিমানের কাজ নয়। প্রতিটি তথ্যকে সন্দেহের চোখে দেখুন, নিবন্ধের শেষে দেওয়া উৎসগুলো যাচাই করুন। একটি বিষয়ের জন্য শুধুমাত্র উইকিপিডিয়ার উপর নির্ভর না করে একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহ করুন। এই সব কিছু জানার পর আপনি কি উইকিপিডিয়াকে আগের মতো বিশ্বাস করবেন? আপনার নিজের কি উইকিপিডিয়া সম্পাদনা করার কোনো অভিজ্ঞতা আছে? কমেন্ট সেকশনে আপনার মতামত আমাদেরকে জানান। এই ধরনের রহস্য উন্মোচনকারী ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের পরবর্তী তদন্তের কোনো আপডেট আপনার মিস না হয়।